ওয়ানাডে এখনও 206 জন নিখোঁজ, জানালেন বিজয়ন। ভূমিধসে বিধ্বস্ত ওয়ানাডের তল্লাশি ও উদ্ধার অভিযান বর্তমানে চূড়ান্ত পর্যায়ে। এখন অবধি 206 জন নিখোঁজ। শনিবার একথা জানান কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। তিরুবনন্তপুরমে তিনি আজ সাংবাদিকদের বলেন, মৃতদেহ শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে। চলিয়ার নদী থেকে যেসব মরদেহ উদ্ধার করা হয়েছে সেগুলি শনাক্ত করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। মৃতদেহের একাংশ উদ্ধার হয়েছে। মুখ্যমন্ত্রী বিজয়নের তথ্য অনুসারে এখন অবধি 215টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে 87 জন মহিলা, 98 জন পুরুষ এবং 30 জন শিশু। এর মধ্যে 148টি মরদেহ পরিবারের লোকদের হাতে সমঝে দেওয়া হয়েছে। এখন অবধি 206 জন লোকের কোনো হদিস মিলছে না। 81 জন লোক জখম হয়েছেন। বিভিন্ন হাসপাতালে তাদের চিকিৎসা চলছে। এখন 67টি মরদেহ এখন অবধি শনাক্ত করা যায়নি। পঞ্চায়েতে কর্তৃপক্ষকে দায়িত্ব সমঝে দেওয়া হয়েছে এদের শেষকৃত্য সম্পন্ন করার জন্য। তল্লাশি ও উদ্ধার অভিযান এখনও অব্যাহত রয়েছে। দমকল, এনডিআরএফ, বন বিভাগ, পুলিশ, ভারতীয় সেনা ও তামিলনাড়ুর স্বেচ্ছাসেবকরা এই তল্লাশি ও উদ্ধার অভিযানে সামিল রয়েছেন। উদ্ধারকারী দলে মোট 1419 জন জওয়ান ও স্বেচ্ছাসেবক রয়েছেন। K9 স্কোয়াড এবং তামিলনাড়ু মেডিকেল টিমও রয়েছে। মানব উদ্ধার রাডার ও ড্রোন ভিত্তিক রাডার ব্যবহার করা হচ্ছে। চূড়ালমালায় 866 জন পুলিশ আধিকারিকও তল্লাশি অভিযানে সামিল রয়েছেন। পুনর্বাসন নিয়ে মুখ্যমন্ত্রী বিজয়ন বলেছেন, নিরাপদ অঞ্চল চিহ্নিত করা হয়েছে। এতে একটি টাউনশিপ গড়ে তোলা হবে। ওয়ানাডে ভূমিধসে বিধ্বস্ত স্কুলগুলি শিক্ষামন্ত্রী পরিদর্শন করবেন। পড়ুয়াদের পড়াশোনা যাতে বাধাপ্রাপ্ত না হয় তা যে কোনো মূল্যে নিশ্চিত করা হবে। তার কথায় জিপি লাইন, ব্রিজ ও অস্থায়ী সেতু তৈরি করে প্রায় 1000 লোককে উদ্ধার করা হয়েছে। উড়ালুঙ্গাল লেবার কন্ট্রাক্ট কোঅপারেটিভ সোসাইটি হেলিপ্যাড নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। পাশাপাশি খাবারও সরবরাহ করেছে এই সোসাইটি, বললেন মুখ্যমন্ত্রী বিজয়ন।